এই পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব ভারতের শেষ সীমানা বাংলাদেশের কাছেই। মেঘালয়ের শেষ গ্রাম ডাউকি গ্রাম, সেই গ্রামে আজ আমি কাটাবো। তাই চলুন আমার সাথে। আমি দেখতে দেখতে পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশন। তখনও ভোর ছিল, তাই কিছুটা সময় এখানে কাটিয়ে দিলাম। একটা হোটেল নিয়ে থেকে গেলাম এখানে। সকালে আপনাদের দেখাবো আমি সুন্দর এক মনোরম দৃশ্য। হ্যাঁ, এই হচ্ছে সকালে সেই ব্রহ্মপুত্র নদীর দৃশ্য। সুন্দর লাগবে আপনাদের। বিরাট নদী এবং বর্ষার সময় এক প্রচণ্ড গতি থাকে এই নদীর মধ্যে। এখন সেই গতিটা কম, কিন্তু সুন্দর লাগবে আপনাদের। সেই নদী পেরিয়ে আমরা পৌঁছে যাব একটি মন্দিরে। সেই উমানন্দ মন্দিরে আমরা পুজো দেব এবং ব্রহ্মপুত্র নদীর ঠিক মাঝে এই সুন্দর পরিবেশ থেকে আমি আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো। এবং এই ব্রহ্মপুত্র নদীর সূর্য উদয় এবং সূর্য অস্ত এই দুটোই দেখাবো। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। HD ট্রাভেল নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে এই জায়গাগুলি। আমি এরপরেই নিয়ে যাব শিলং। শিলং থেকে আমরা চলে যাব একদম বাংলাদেশের বর্ডারের, যেখানে আমরা দেখব ডাউকি গ্রাম এবং সেই নদীর দৃশ্য, যে নদীর দৃশ্য আপনাদের বারবার টানবে। এই নদীর সৌন্দর্য দেখে আমরা আজকে দেখে নেব কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দিরের কিছু দৃশ্য তুলে ধরবো আপনাদের। এখন দেখছেন সেই কামাখ্যা মন্দিরের সুন্দর গেট, এবং এখান থেকেই আমরা কামাখ্যা মন্দিরের কিছু দৃশ্য দেখিয়ে এখান থেকে চলে যাব সুন্দর সেই দৃশ্য দেখাতে। হ্যাঁ, মেঘালয়। এখান থেকেই মেঘালয়ের রোড শুরু হয় এবং আপনারা এখান থেকে মাত্র পার হেড 500 টাকার বিনিময়ে শিলং চলে যেতে পারবেন। শিলং থেকে গাড়ি নিলাম মাত্র 3500 টাকার বিনিময়ে, এবং সারাদিন ঘুরিয়ে আবার নিয়ে আসবে। যদিও আমি মাঝ রাস্তায় নেমে পড়েছিলাম, সে গল্প আমি পরে বলছি। মানে এত সুন্দর লেগেছিল জায়গাটা, সেই জায়গাটা আমি স্টে করলাম, তাই সেই দৃশ্যও দেখাবো। আমি সুন্দর মেঘালয়ের রাস্তা দিয়ে এখন চলেছি ডাউকি গ্রাম। সুন্দর রাস্তার সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে যাব ডাউকি গ্রাম। হ্যাঁ, মেঘালয়ের রাস্তাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর মাঝে মাঝে এই দৃশ্যগুলো আপনাদের মন ভরিয়ে দেবে। আমরা সেই দৃশ্যগুলো টুকরো টুকরো করে সাজিয়ে এই ভিডিও উপহার দিচ্ছি। আপনারা HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এই ভিডিও, হয়তো ভালো লাগতে পারে। তাই এই মনোরম দৃশ্য নয়ন ভরে দেখে নিলাম। এরপরে এগিয়ে চলব আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে। তাই সঙ্গে থাকুন এবং
আমার ভুল ত্রুটিগুলো তুলে ধরুন, যাতে ভবিষ্যতে আমি আরও সুন্দরভাবে আপনাদের দেখাতে পারি। এই যে দেখছেন সৌন্দর্য, দেখুন পাহাড়ের প্রত্যেকটা কোনায় কোনায় এই সৌন্দর্য। যেনারা পাহাড় ভালোবাসেন, যেনারা আমার মতো ঘুরতে ভালোবাসেন, তেনারা মোহিত হয়ে যাবেন এই দৃশ্যগুলো দেখে। তাই আমি সেই দৃশ্যগুলো তুলে ধরছি। আমি সুন্দর সুন্দর সিনারি দেখিয়ে চলে যাব দাউকি গ্রাম। হ্যাঁ, তার আগে আমি কিছুটা ছোঁয়া দিয়ে যাচ্ছি। এখান থেকে একটা গুহা দেখে নিলাম, যেগুলো আমি ডিটেলস বললাম না, আমি খালি টুকরো টুকরো দৃশ্য দেখি। এখানে অনেক কিছু দেখার আছে। মেঘালয়ে 3টে দিন আপনারা কাটাতে পারেন, তাই আপনারা নিশ্চিন্তে চলে আসুন মেঘালয়ে। খুব সুন্দর পরিবেশে থাকতে পারবেন। আমি এই দৃশ্য দেখিয়ে এখান থেকে বিদায় নিয়ে চললাম দাউকি গ্রাম। হ্যাঁ, আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম দাউকি গ্রাম। ওই পারের যে মানুষগুলো দেখছেন, ওগুলো হচ্ছে সবাই বাংলাদেশের মানুষ এবং হয়তো ট্যুরিস্ট থাকতে পারে। আর আমি আছি নদীর ঠিক এই পারে। এই পার থেকে দেখুন বাংলাদেশের পুরো বর্ডারটা দেখা যাচ্ছে। এখানে অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছেন, ওই যে বোতলগুলো দেওয়া আছে, ওই বোতল হচ্ছে বর্ডারের সীমানা। বাংলাদেশের বর্ডার আর ইন্ডিয়া বর্ডার ঠিক ওই বোতল দিয়ে পুরোটা কভার করা আছে। তাই আপনারা এই সুন্দর মনোরম দৃশ্য যদি দেখতে চান, তাহলে চলে আসুন দাউকি গ্রামে। আমি এই সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরব এবং একটা নৌকো ভাড়া করে আমরা চললাম। নৌকো এখানে প্রচুর দরদাম করে নিতে হয়। কেউ 2000 বলবে, কেউ 3000 বলবে, কেউ 5000 বলবে। কিন্তু আপনারা যদি গ্রুপ থাকেন, 800-1000 টাকার মধ্যে একটা নৌকো ভাড়া করুন এবং দেখে আসুন পাহাড় থেকে নদীটা শুরু হচ্ছে। সুন্দর এই দৃশ্য আপনাদের অনেক ভালো লাগবে এখানে। তাই আমি সেই দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদের। দেখুন সুন্দর পাহাড়ে ঘেরা, এক সাইডে আমাদের ভারতের সীমানা আর ঠিক ওই সাইডে আছে বাংলাদেশ। আমরা সেই দু সাইডটা দেখতে দেখতে চলে যাচ্ছি। যদিও বাংলাদেশের এই আবহাওয়ায় আমার এই ভিডিও করা ঠিক নয়, তবুও আপনাদের দেখাচ্ছি। আমার খুব সুন্দর লেগেছে এই জায়গাটা, তাই আপনারা দেখতে থাকুন এই দৃশ্যগুলো। সেই দৃশ্যগুলো আমি পরপর সাজিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি আজ আর কোথাও নিয়ে যাব না, এখানে দেখার মতো অনেক কিছু আছে। ঝর্ণা আছে এবং সুন্দর এক গ্রাম আছে। এই স্বর্গীয় দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, অনেকটা সময় লাগবে এই জায়গাটা ঘুরতে, তাই আমি দেখছি একটা কোনো গান বা মিউজিকের সঙ্গে এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন। অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বৃষ্টির নদী পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বৃষ্টির নদী পারে
অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? বিস্তীর্ণ দুয়ারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? জ্ঞানবিহীন নিরক্ষরে খাদ্যবিহীন নাগরিকে নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র ভরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোল না কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র ভরসার উন্মাদনার মন্ত্র দিয়ে